হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকলকে জানাই গুড মর্নিং, বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার ভালোবাসা। তো চলো, সকাল সকাল আমি যে বিছানাটা এদিকে গুছিয়ে নিয়েছি। তো এরপরে যে দেখতে পারছো এই যে একটা হাত, তো এটা প্লাস্টিকের হাত। তোমাদের ঘরে অনেকের ঘরে হয়তো রয়েছে এটা। তো এটা শরীর মানে গা চুলকালে এটা দিয়ে সুবিধা হয় চুলকাতে। তো মা নিয়ে এসেছে এটা, 10 টাকা নিয়েছে এটার দাম, মেলা থেকে নিয়ে এসেছিলো। তো কারেন্ট চলে গিয়েছিলো আর এদিকে আমি জানালার পর্দাটা একটু সরিয়েছি আর দেখো কি চলে এসেছে। তো আমাদের জানালার ধারে রেলগাড়ি যাচ্ছে দেখো। আর রেলগাড়িটা দেখো একটুকের জন্য আমাদের বিছানাতে আসার চেষ্টা করছিল। তো আমি এটাকে আসতে দেইনি ফাইনালি। তো যাই হোক, এরপরে যে মা আমার জন্য পাঁপড় ভেজে চা দিচ্ছে। তো চাটা আগে বানিয়ে নিয়েছিল। তো মা যেহেতু আজকে সকালে চাটা খেয়ে নিয়েছে। দেখো, মায়ের সাথে পৃথিবীর কারোর তুলনা হয় না, মা তো মাই হয়। তো মা বলে এটা করে দিচ্ছে, অন্য কেউ হলে হয়তো দিত না। তো আমি চাটা খাইনি বলেও মা সমস্ত কাজ সেরে রেখে দিয়েছিল, তবুও আমি চাটা করেও রেখে দিয়েছিল, আমি খাইনি। তার জন্য এই যে পাঁপড় ভেজে দিল চায়ের সাথে খাওয়ার জন্য, চাটা আবার গরম করে দিল। তো আমি এবার চাটা খাচ্ছি, যেহেতু মা এত কষ্ট করে বানিয়ে দিয়েছে। আর এবার আমি আর বোন মিলে চাটা খেয়ে নিলাম। আর এরপরে দেখো মা যে শুটকি মাছের তরকারিটা রান্না করে নিয়েছে। এরপরে যে বাবার জন্য আজকে হাটবার টিফিন নিয়ে যাবে বাজারে। তো বাবা যেহেতু হাটবার দিন বাড়িতে আসে না, আর সকালেও ভাত নিয়ে যাওয়াটা হয় না, অনেক তাড়াতাড়ি যেতে হয় এর জন্য। তো এদিকে যে মাও ভাত নিয়ে বসেছে, আমাদের দুজনকেও দিয়েছে। তো এবার তিনজনে মিলে একসাথে খাচ্ছি। আর এদিকে যে শুটকি মাছগুলো না ভিজিয়ে রেখেছিল, আগে ভিডিওটা আমার দেওয়া হয়নি, পরে দিয়ে দিলাম, একটু ক্ষমা করে দিও আমাকে। এদিকে এই যে শুটকি মাছটা ভিজিয়ে আর এই যে আলুগুলো কেটে রেখেছিল, তো এটা দিয়ে যে তরকারিটা করে নিয়েছে শুটকি মাছের। আর এরপরে যে মাসি এই গামছাটা নিয়ে এসেছে কামাখ্যা থেকে আমার জন্য। তো মাসির এই গামছাটার দাম হয়তো অনেকটাই কম হবে বা বেশি হবে জানি না, কিন্তু আমার কাছে এটার দাম অনেক, কারণ মাসি এত কষ্ট করে নিয়ে এসেছে। কষ্ট বলতে মাসির শরীরটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তার মধ্যেও তারপরে ওই যে মাসি এটা নিয়ে এসেছে, এটাই অনেক। তো আমি এটা রেখে দিব যত্ন করে, চিহ্ন হিসাবে একটা। তো এই যে ভেন্ডি গাছে দেখো, ঘরে ভেন্ডি গাছ, তো ওই ভেন্ডি গাছে ভেন্ডি লেগে গেছে বাবার লাগানো। তো এই যে ভেন্ডি গাছে ভেন্ডি লেগে গেছে, তো বাবার হাতে আর গোবরের সারের গুণ এগুলো। তো দেখো এই যে পুঁই গাছটা, এটা নিজে থেকেই উঠেছে। তো বাবা একটু এই যে গোয়াল ঘরে বেড়াতে বাউনি দিয়ে দিয়েছে, আর দেখো গাছটা সুন্দর করে হয়েছে। তো ভালো লাগে এসব গাছ ঘরে হলে, তো কোনো সময় সবজি খাওয়া যায় এগুলোর থেকে, ডোকাগুলো খেতেও ভালো লাগে। তো এরপরে যে বিকালবেলা একটু ভিডিও করে নিলাম, আকাশটা মেঘলা মেঘলা ছিল। এরকম দিন থাকলে ভালোই লাগে, আকাশও মেঘলা আর একটু একটু হাওয়া বইছে, হাওয়াটাও ভালো লাগছে, না গরম না ঠান্ডা। তো এরকম দিনটায় অনেক ভালো, কিন্তু রাত্রে অনেকটাই বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখে আকাশের অবস্থাটা দেখো। তো যাই হোক, আমি এখন বিকালের কাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু গল্পও করে নিচ্ছি। যাই হোক, এরপরে যে আমি বিকালে কাজকর্ম করছিলাম আর তোমাদের সাথে একটু সব ভিডিও করে করে দিচ্ছিলাম। আমাদের পান গাছটা দেখো, এর আগে কিছুদিন আগে দেখিয়েছিলাম ছোট ছোট ছিল, তো এই যে পানগুলো বড় হয়ে গেছে। তো তোমাদের এগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা একটু কমেন্টে জানিও আমাকে, অনেক ভুলভাল বলে ফেলি আমি, তো মাফ করে দিও। আর এদিকে আমি জানালাটা লাগিয়ে নিচ্ছি। তো এখন সন্ধ্যায় হয়ে যাবে একটু পরে, তার জন্য। আর এই যে পা পোছাটা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো আমি এটা ঘরে নিয়ে তারপর রেখে দেব। আর কিছু কাপড় রয়েছে বাইরে, তো ওগুলো একটু বাদে উঠিয়ে নেব আমি। তো এই যে এবারে পাপোশটা এনে বিছিয়ে দিয়েছি, আর এবার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। আর এটা না আগের দিনকার রাতে করা ভিডিও, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ওই ভিডিওটা। তো এই যে মটরগুলো ভিজানো রয়েছে, এগুলো বাজারে ঘুগনির জন্য মা ভিজিয়ে রেখেছিলো, এটা মঙ্গলবারের ভিডিও। তো এই যে ঘরে গরুর দুধের পনির বানিয়েছিল মা। আর এই যে এখানে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিল পনিরের রসা করবে বলে। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, তার জন্য পনিরের রসা করেছে। আর এই যে রাত্রের দুই বোনে মিলে ভাত খেতে বসে পড়েছি, আর ওই ঘরে বাবা বসেছে। বাবার যেহেতু নিচে বসতে পারে না, কোমরের অনেকটা যন্ত্রণা রয়েছে, তার জন্য। তো বোন আর আমি এই রান্নাঘরে বসে পড়েছি, আর এই যে মা ভাত বেড়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।